নমস্কার বন্ধুরা, ভিলেজ কুকিং এন্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে আমি বানাবো পনির আর কাবলি ছোলা আলু দিয়ে একটা দারুণ রেসিপি বানাবো, যে রেসিপিটা বানাতে খুবই কম সময় লাগে আর খুবই কম মশলা দিয়ে একবারে সিম্পলভাবে রান্নাটা হবে। তাহলে আমি কিভাবে রান্নাটা করছি জানতে হলে আমার পুরো ভিডিওটা দেখতে হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তাহলে চলো বন্ধুরা, রান্নাঘরে যাওয়া যাক। তো আমি চলে এসেছি রান্নাঘরে, আর এই যে আমি উনুনটা ধরিয়ে দিয়েছি। আর রান্নাটা করতে আমার কি কি লাগবে তোমাদের একবার দেখিয়ে দিই। এই যে এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ লঙ্কা কাটা, এখানে টমেটোর কাটা, আর এখানে ধনে পাতা কাটা, আর এখানে নিয়েছি চানা মশলা, ঘি, সরষার তেল, আদা রসুন বাটা 2 চামচ, 1 চামচ করে 2 চামচ, হলুদ গুঁড়ো, আর এখানে আছে শুকনো লঙ্কা, গোটা জিরে আর কালো জিরে, আর আছে তেজপাতা, আর এখানে নিয়েছি লবণ, হিং, আর এই যে জগে জল, আর নিয়েছি গরম মশলার একটা প্যাকেট, আর এই যে এখানে পনির নিয়েছি, পনিরটা পিস পিস করে কেটে নিয়েছি, আর যে এখানে কাবলি ছোলা আর আলু সিদ্ধ করে নিয়েছি। উনুনটা ধরে গেছে, এবার আমি কড়াইটা বসিয়ে দেব। তো কড়াইটা বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হয়ে গেছে। এবারে কড়াইয়ের মধ্যে আমি 3 চামচ মতো ঘি দিয়ে দেব। তো ঘিটা গরম হয়ে গেছে, এবার আমি পনিরটা ভেজে নেব। তো পনিরটা ভাজা হয়ে গেছে, পনিরটা তুলে নেব। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সরষার তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা, 2 শুকনো লঙ্কা, গোটা জিরে, আর কালো জিরে নাকি, হ্যাঁ কালো জিরে, সব একসাথে দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো পেঁয়াজ কাটা আর লঙ্কা কাটা, সামান্য হিং দিয়ে দেব, আর রসুন একসাথে বেটে রেখেছিলাম 1 চামচ 2 চামচ, তাহলে আদা রসুন বাটাটা দিয়ে দেব। এবারে দিয়ে দেবো 2 চামচ হলুদ, পরিমাণ মতো লবণ, মশলাটা আমার একটু কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেবো টমেটোর কাটা, এবারে দিয়ে দেবো চানা মশলা, এবারে দিয়ে দেবো সামান্য জল, এই মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দেবো আলু আর কাবলি ছোলা সিদ্ধ করে রেখেছিলাম। এবারে সিদ্ধটা দিয়ে ভালো করে কষিয়ে নেব।
তো কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেব। তা আমার ফুটে গেছে, এবারে আমি দিয়ে দেবো পনির। আর স্বাদের জন্য 1 চামচ চিনি দিয়ে দেব। রান্নাটা আমার হয়ে গেছে, নামাবার আগে দিয়ে দেব গরম মশলা আর দেব ধনেপাতা কাটা। এবার আমি নামিয়ে দেব।